সবাইকে আসসালামু আলাইকুম। সামান্য কিছু উপকরণে আলু দিয়ে বিকেলে নাস্তা বানিয়ে দেখাবো। বড়দের পাশাপাশি ছোটরা অনেক পছন্দ করে আলু দিয়ে বানানো এই নাস্তা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই আলু দিয়ে বিকেলের নাস্তা বানানোর প্রস্তুত প্রণালী। আলুর নাস্তা বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আমি লাল আলুটা সেদ্ধ করেছি, আপনি যে কোনো কালারের আলু ব্যবহার করতে পারবেন। এবার আলুগুলোকে ভর্তা বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো রকম লাম্পস যেন না থাকে। সেজন্য আমি এরকম চিকন সাইজের একটা সবজি কুড়ুনি দিয়ে আলুগুলোকে কুড়িয়ে নিব। এতে আলুগুলোর মধ্যে আর বড় বড় কোনো আলুর টুকরা থাকবে না। আলুর নাস্তা বানানোর জন্য এখানে আমি ৩টা আলু কুড়িয়ে নিয়েছি আর একটা রয়ে গেল। আজকে আমি এই ৩টা আলুর অনুপাতেই মশলাগুলো ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনি যদি ঝাল পছন্দ করেন তাহলে এখানে চিলি ফ্লেক্স অথবা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। আজকে বাচ্চাদের জন্য বানাবো, সেজন্য আমি আর কোনো মরিচ এখানে ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ ময়দা। নাস্তাটা মচমচে হওয়ার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আপনার কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তার পরিবর্তে আপনি চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। আর যদি চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার কোনোটাই না থাকে সেক্ষেত্রে এর পরিবর্তে আরও ২ টেবিল চামচ পরিমাণ ময়দা বাড়িয়ে দিলেই চলবে। আমি মচমচে হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়োটা ব্যবহার করার জন্য এই নাস্তাটা কিন্তু অনেক মচমচে হয়। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিয়েছি। আপনার হাতে সময় থাকলে আপনি এই মিশ্রণটা ফ্রিজে রেখে দিবেন ১০ থেকে ১৫ মিনিটের জন্য। নরমাল পোর্শনে রাখবেন। এতে যখন নাস্তাটা বানাবেন আলুটা আর হাতে লেগে যাবে না। আমার হাতে সময় কম, আমি এখনই বানিয়ে ফেলবো। সেজন্য আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিব। তেল মাখিয়ে নেওয়ার জন্য আলুটা আর হাতের সাথে লেগে যাবে না। এবার আমি সামান্য একটু মিশ্রণ হাতে নিয়ে নিব। একটু খেয়াল করে দেখুন আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে গোল করে নিয়েছি, এবার একটু চেপে চ্যাপ্টা করে নিব। এবার ডোনাটের মতো মাঝখানে একটু ছিদ্র করে নিব। এভাবে ডোনাটের শেপ দিলে বাচ্চারা অনেক পছন্দ করে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপেই বানিয়ে নিতে পারবেন। চলে এলাম ভাজার জন্য। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন যথেষ্ট পরিমাণ গরম হবে তখন চুলা আঁচটা মাঝারি করে এর মাঝে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে শুরু থেকে শেষ পর্যন্ত ভাজতে হবে। এই নাস্তাটা এরকম করে শেপ দেওয়ার জন্য বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। আপনি লম্বা গোল যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন। কিছু সময় পরেই দেখবেন এভাবে ভেসে উঠেছে। যখন নাস্তাগুলো এরকম ভেসে উঠবে তখন উল্টে দিতে হবে। উল্টে পাল্টে যখন দুই পাশে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে। তবে খুব বেশি ঘন ঘন উল্টাবেন না, তাহলে কিন্তু ভিতরে তেল চলে যাবে। আমার এই নাস্তাটা হতে ২.৫ থেকে ৩ মিনিটের মতো সময় লেগেছে। এবার উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপরে নেব, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে আলু দিয়ে সামান্য কিছু উপকরণে ফুলকো ফুলকো ডোনাট বাচ্চাদের জন্য বানানো যায়। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। একটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।